হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে একটা চলে এসেছি নতুনত্ব ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে তোমরা কীভাবে মোটো ব্লগ সেটা রেডি করবে সেটা পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো অ্যান্ড শেয়ার করব। আমি যে গ্যাজেটগুলো ইউজ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গোপ্রো হিরো 9 ইউজ করি ব্ল্যাক। আর গোপ্রো ছাড়াও তোমরা মোবাইল দিয়ে মোটো ব্লগ শ্যুট করতে পারবে। আমি যেমন প্রথম মোটো ব্লগ শ্যুট করতাম মোবাইল দিয়ে, তো এখন আমি গোপ্রোতে করি। তো মোবাইল দিয়ে কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো, আর গোপ্রো দিয়ে কীভাবে করবে বা একটা মোটো ব্লগ সেটআপ রেডি করতে গেলে কী কী লাগে সেটা দেখিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কী কী সেটআপ আছে। আমার কাছে আছে হচ্ছে কি একটা চিন মাউন্ট, সর্বপ্রথম হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক দেখতেই পাচ্ছ, একটা উলানজি কেস, একটা গোপ্রো যদি ইউজ করো একটা তোমার মাইক অ্যাডাপ্টার লাগবে। আমি দুটো ব্যাটারি নিয়েছিলাম, দুটো ব্যাটারি ইউজ করি আমি গোপ্রোর। আর তার সঙ্গে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটা মাইক। এবার এগোটা সেট আপ তুমি কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কীভাবে হেলমেটের সঙ্গে তুমি সেট আপ করবে। অনেকজন আছে হয়তো এই চিন মাউন্টে ইউজ করে না, চিন মাউন্টে ইউজ না করে তুমি এমসিল দিয়ে হেলমেটের মধ্যে লাগিয়ে দেয়, সেটা একদম ফিক্সড হয়ে যায়। সেটা খুবই ভালো, কিন্তু হেলমেটের ক্ষতি হতে পারে, তার জন্য আমি চিন মাউন্ট ইউজ করি। তো হেলমেটটা নিয়ে তোমরা প্রথমে দেখো দেখতেই পাচ্ছ আমি চিন মাউন্টটা দেখো ফিক্সড করে রেখেছি। চিন মাউন্টটা ফিক্সড করবে, এই যে চিন মাউন্ট আছে, চিন মাউন্টটা থেকে দুটো স্টেপ ওপরে চলে যাবে, স্টিপটা নিচে একটা স্টিপ আছে। দেন এটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ভেতরে কীভাবে লাগানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে দুটো ক্লিপ দিয়ে লাগানো আছে ভেতরে। এবার চলে আসে আমি চিন মাউন্টের সঙ্গে তুমি কিভাবে ক্লিপ করবে, মানে ক্লিপ অনটা কীভাবে লাগাবে তুমি। এই যে চিন মাউন্টের সঙ্গে যে হুক টাইপের আছে দেখো, একটা যে হুক, এটাকে যে হুক বলে, এটা লাগানো আছে। এটা তুমি পেয়ে যাবে এই মাউন্টের সঙ্গে। আর তার বাদ বাকি তোমাকে এই পার্টটা মাউন্টের বাইরে কিনতে হবে, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। কোনটা কত প্রাইস আছে পার্টিকুলার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হলো তোমার হেলমেটের মধ্যে লাগানো হলো। এবার দেখো উলানজি কেসের মধ্যে তুমি কীভাবে গোপ্রোটাকে সেটিং করবে। উলানজি কেসটা প্রথমে আসবে তোমার কাছে এইভাবে, এই অবস্থায়। তো এর একটা উইন্ডো এখানে আছে, এখানে ক্লিপটা লকটা খুলে উইন্ডোটা খুলবে। দেন তারপরে এই যে এই কম্পার্টমেন্টটা হচ্ছে ব্যাটারি সাইডের, এটাকে খুলবে, এই দুটো ওপেন করবে, তবেই কিন্তু তোমার গোপ্রোটার ভেতরে ঢুকবে। যে গোপ্রোটার ভেতরে ঢুকবে। এই যে গোপ্রোটা পুরো ঢুকে গেল। গোপ্রোটা ঢুকে যাওয়ার পর এই যে ক্লিপটাকে টেনে এই দিকের কম্পার্টমেন্টটা লাগিয়ে দেবে। দেন ব্যাটারিটা এই সাইড দিয়ে ইনসাইড করবে। ব্যাটারিটা দেখে নেবে কোন দিকে ব্যাটারির যে পয়েন্টগুলো করা আছে সেটা একবার দেখে নেবে। এই যে লাইটটা ব্লিঙ্ক করলো মানে ব্যাটারিটা কানেক্ট হলো। দেন এই সাইডের ডোরটা লাগিয়ে দেবে। এটা গোপ্রোটা সেটিং করা হলো। এরপরে লাগাবো আমরা হচ্ছে কি উলানজিটা। এই যে উলানজি, এইটা ছাড়া তুমি এক্সটার্নাল মাইক ইউজ করতে একদমই পারবে না। তো এইটা কীভাবে লাগাবে, এটা লাগাবে হচ্ছে গিয়ে এই যেটার ভেতর দিয়ে চলে আসবে, ঘুরে গেল, এই কম্পার্টমেন্টটা ঢুকে গেল, এটা উলানজিটা সেট হয়ে গেল এখানটায়। দেন এটা তোমার এখানে ঘুরে হয়ে ঢুকে যাবে। এটা সেট আপটা কমপ্লিট হয়ে গেল। এবার কি সব থেকে যেটা বড় ব্যাপার, যে 3.5 mm যে জ্যাকটা দেখছো, এই জ্যাকটাতে তোমরা ডাইরেক্ট 3.5 mm এই জ্যাকটাতে মাইকের পোর্টটা ঢোকাতে পারবে না। ওর জন্য একটা কনভার্টার লাগবে, সেটা তোমার মাইকের সঙ্গেই পেয়ে যাবে। TRR টু TRS, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা, আমি দেখি হেলমেটের মধ্যে মাইকটা আমি লাগিয়েছি ভেতরে। এটা দেখো 4টে ধাপ আছে, 1 2 3 4টে, আর এটার মধ্যে দেখো 3টে। দেন এটা যখন এর মধ্যে লাগিয়ে দেবে এটা কনভার্ট হয়ে 3টেতে চলে আসবে। এই কনভার্টারটা তোমার মাইকের সঙ্গেই পেয়ে যাচ্ছ। আর এটাকে সেট আপ করবে তুমি এখানে।
এটা সেট আপ হয়ে গেছে। এবার মাইকটা তুমি এই কনভার্টারটা দিয়ে লাগিয়ে এই পাশে এইভাবে লাগিয়ে নেবে। কিন্তু আমি এই কনভার্টার ইউজ করি না, এই কনভার্টারটি ইউজ করলে অনেকটা তার বেরিয়ে থাকে পাশ দিয়ে। আমি তার জন্য ইউজ করি রোডসের একটা, এই যে রোডের একটা কনভার্টার ইউজ করি। এটাও আমি ডেসক্রিপশনে দামটা মানে প্রাইসটা দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, যেটা দেখানোর এটাও কিন্তু তাই, টিআরএস আর এদিকে টিআরআরএস, এদিকে 4টে এদিকে 3টে মোটোব্লক সেট আপ রেডি। এবার মাইকটা কীভাবে লাগিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখাবো। মাইকটা লাগিয়েছি হচ্ছে কি, এই যে প্যাড আছে না, এই যে হেলমেটের প্যাডটা, এই যে হেলমেটের প্যাডের তলায় লাগাচ্ছে মাইকটা আমার, দেখাই, এই যে রোল করে হেলমেটের প্যাডের তলায় লাগানো আছে, এই যে দেখতেই পাচ্ছ। এইভাবে মাইকটা লাগিয়ে রেখেছি। আর মাইকটা যতটা পারবে একটু প্যাডের তলা, এই প্যাডিংয়ের তলা দিয়েই লাগাবে, কারণ হচ্ছে উইন্ড ব্লাস্টটা ধরবে না। তো এটা হচ্ছে সেট আপ। আমি এটা দিয়ে মোটো ব্লক করি। এবার তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে মোটো ব্লক করা যায়। এবার তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে মোটো ব্লক করা যায়। এই সেম সব জিনিসই তোমার সেম লেগে যাবে, শুধু মাইকটাতে তোমার কনভার্টার লাগবে না, সেই জায়গায় ফোনটা লাগবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। এই যে চলে এসেছি মোবাইল নিয়ে। আমি যে মোবাইলটাতে ভিডিও শ্যুট করছি এই মুহূর্তে, কারণ গোপ্রোতে করতে পারছি না, সেই মোবাইলের মডেলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি E21 FE 5G। তো বাবার ফোনটা নিয়ে চলে এসেছি, আমি দেখাচ্ছি। বাবার ফোনটাতে আছে 3.5mm জ্যাক। তো এটা এই জ্যাকে ঢুকে যাবে, দেন তোমরা রেকর্ড করতে পারবে। আর এছাড়া তো এর বাইরে আবার একটা জিনিস নেবে, সেটা হচ্ছে মোবাইল মাউন্ট। এই যে এই মাউন্টটা তোমাদের কিনতে হবে। এই মাউন্টটা এইভাবে এখানে আটকে যাবে, সেম আটকে যাবে এইভাবেই। দেন এখান থেকে স্ক্রু হয়ে যাচ্ছে, এইভাবে আটকে এইভাবে স্ক্রু হয়ে যাচ্ছে এখানে। এটার লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে মোবাইলটা তোমরা কীভাবে আটকাবে, এই যে উপরের যে স্ক্রুটা আছে এটাকে লুজ করলে পরেই এখানে মোবাইলটা আটকে দিতে পারবে। দেন তোমরা এইভাবে সেট আপটা করতে পারবে। এবার একটা কথা বলি, মুদ্রা কথা হচ্ছে এই ফোনটাতে 3.5mm জ্যাক আছে বলে তোমরা ডাইরেক্ট হেডফোনের মানে মাইকের জ্যাকটা এখানে লাগাতে পারবে। কিন্তু যদি 3.5mm জ্যাক না থাকে, যেমন আমি যে মডেলটা ইউজ করি স্যামসাং গ্যালাক্সি S21, ওটার 3.5mm কোনো হেডফোনের জ্যাক নেই। তার জন্য একটা কনভার্টার তোমাদের কিনতে হবে, এই কনভার্টারটা Type-C to 3.5mm, এই কনভার্টারটা কিনতে হবে। তোমরা দুইভাবেই করতে পারবে, গোপ্রো দিয়েও তোমরা শ্যুট করতে পারবে, মোবাইল দিয়েও শ্যুট করতে পারবে। এবার সবাই তো গোপ্রো দিয়ে করে না, তাই অনেকজনের মোবাইল দিয়েও করে, তাই দুটো দিয়েই দেখিয়ে দিলাম কীভাবে করবে শ্যুটটা। আর আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে এক্সরের, এই যে এক্সরের স্ট্রিট ববি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে এভাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমার, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা, বাই বাই, রাধে রাধে।